রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেই দিনের নেক আমল এই 10 দিনের নেক আমলের থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও না? আমাদের রাসূল বললেন যে না, কিন্তু সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হলো কিন্তু সে কিছু নিয়ে আর ফিরলো না। তো একটাবার কল্পনা করে দেখেন যে পুরো বছরের মধ্যে মাত্র এই 10টা দিনের আমল মানে জিহাদকেও পিছনে ফেলে দিল। এত বেশি আমল এবং আল্লাহর কাছে এত বেশি প্রিয়। সেই দিনগুলি কিন্তু আমাদের খুব সামনে এবং খুব শীঘ্রই কিন্তু চলে আসছে। জিলহজ মাস, হ্যাঁ আমি জিলহজ মাসের কথাই বলেছি, যেই মাসে আমরা হজ করি এবং আমরা কুরবানি করি। একটাবার ভাবেন যে কতটা ইম্পর্টেন্ট হলে আল্লাহ তাআলা 10 রাতের কসম করে। আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত দিনে তোমরা বেশি বেশি জিকির করো এবং জিলহজ মাসের সময় তোমরা এই জিকিরটা সব থেকে বেশি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আমরা বলবো জিলহজ মাসের রোজা নিয়ে। 9 জিলহজ, এটা আরাফার দিন। আরাফার দিনের একটা রোজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা আগের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটাবার কল্পনা করে দেখেন, আপনি রোজা রাখতেছেন মাত্র একটা, বাট আপনি ফল পাচ্ছেন কতগুলা, মানে আপনার আগের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমি প্রত্যেকে বলবো আপনারা এই সুযোগটা কখনোই মিস করবেন না। আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। আমাদের রাসূল এটাও বলেছেন, যাদের হজ নেই আপনাদের জন্য 9 জিলহজের রোজা অনেক বেশি ফজিলতপূর্ণ। এই 10 দিন কি কি আমল করতে পারি এখন আমরা সেটাই দেখব। যাদের সম্ভব হয় আপনারা 1 থেকে 9 তারিখ রোজা রাখেন, নফল রোজা। 9 জিলহজের রোজাটা মিস করা একদম যাবে না, যেহেতু এটার ফজিলত অনেক বেশি। যথাসম্ভব সাদকা করেন প্রতিদিন, না হলো আধা ঘন্টা করে কোরআন তেলাওয়াত করেন, খারাপ কাজ থেকে নিজেকে গুটায়া ফেলেন, তবে ইস্তেগফার করেন বেশি বেশি, ফরজ নামাজ সঠিক সময়ে আদায় করেন, ঝগড়া সবকিছু বাদ দেন এই 10 দিনের জন্য অন্তত হলেও। আপনি যদি চান যে আপনার মাধ্যমে আরেকজন জানুক, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন যারা ভুলে গেছিল বা যারা জানে না তারা যেন জেনে আমল করতে পারে।